আজকে তোমাদের সাথে খুব মজার একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির টাইটেল ঠিক এমন: অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ ফোর সন্স। একজন বৃদ্ধ কৃষক এবং তার চারজন ছেলে বা চারজন পুত্র সন্তান। ওয়ান্স দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন আ ভিলেজ। একদা একজন বৃদ্ধ কৃষক বাস করতেন কোনো এক গ্রামে। হি হ্যাড ফোর সন্স। তার ছিল চারজন পুত্র সন্তান। দে উড কোয়ারেল অলওয়েজ উইথ ইচ আদার। তারা সব সময় একে অপরের সাথে ঝগড়া করত। দ্য ফার্মার টোল্ড দেম নট টু কোয়ারেল। কৃষক তাদেরকে বলেছিল ঝগড়া না করার জন্যে। বাট দে, কিন্তু তারা ডিড নট লিসেন টু হিম। তার কথা শুনত না। সো দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি। তাই কৃষক ছিল আনহ্যাপি, মানে দুঃখী। ওয়ান ডে হি মেড আ প্ল্যান। একদা তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন বা সাজালেন। হি কল্ড হিজ সন্স। তিনি তার পুত্রদেরকে ডাকলেন। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বললেন, টু ব্রিং সাম স্টিক্স, কিছু লাঠি আনার জন্যে। অ্যান্ড আ পিচ অফ রোপ, এবং এক টুকরা দড়ি আনার জন্যে। দে ব্রট সাম স্টিক্স অ্যান্ড রোপ। তারা ব্রট এনেছিল, ব্রিং অর্থ আনা, ব্রট এনেছিল কিছু লাঠি এবং দড়ি। দ্য ফার্মার টাইড, বেঁধেছিল, কৃষক বেঁধেছিল দ্য স্টিক্স, লাঠিগুলোকে, টুগেদার, একত্রে, ইন আ বান্ডেল, একটি ভান্ডেলে, উইথ দ্য রোপ, ওই দড়ি দিয়ে। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বললেন, টু ব্রেক ইট, ইহা ভাঙার জন্য। কি ভাঙার জন্য? ওই বান্ডেলটা। দে ট্রাইড হার্ট অ্যান্ড সোল। তারা মনে প্রাণে চেষ্টা করলো। হার্ট অ্যান্ড সোল মানে হলো মনে প্রাণে চেষ্টা করা। বাট, কিন্তু, ফেইলড, ব্যর্থ হয়েছিল। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডেল। তারপর কৃষক বান্ডেলটাকে খুলে ফেললো। অ্যান্ড গেভ ওয়ান বাই ওয়ান স্টিক টু ইচ অফ দ্য সন। তারপরে একটি 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 লাঠি, মানে একটি করে লাঠি প্রতিটি সন্তানের বা ছেলের হাতে দিল। দিস টাইম, এই সময়, এইবার, দে ব্রোক, তারা ভাঙলো, দ্য স্টিক্স, লাঠিগুলো, ইজিলি, সহজেই। দেন দ্য ফার্মার, তারপর কৃষক, সেড টু দ্যাম, তাদেরকে বলল, লাইক দ্য স্টিক্স, ঠিক এই স্টিকের মতো, এই লাঠিগুলোর মতো, লাইক অর্থ এখানে মতো, বি টুগেদার, তোমরা একত্রে থাকো, একতাবদ্ধ থাকো। অ্যান্ড, এবং, নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। দ্য মোরাল, এই গল্প থেকে যা আমরা শিক্ষা পেলাম, যেই মূল বাণী বা মূল কথা বা নীতি কথা, দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পের নীতি কথা হলো এই যে, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। আশা করি তোমরা গল্পটি বুঝতে পারছো। সত্যি খুব মজার একটি গল্প, যা বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় কমপ্লিটিং স্টোরি হিসেবে এসে থাকে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।